প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের একটি কবিতা সনেট 116, মানে সনেট 116। আমরা জানি যে উইলিয়াম শেক্সপিয়ার তার লাইফে 154টা সনেট লিখেছেন। তো এই সনেটটা হচ্ছে তার ভেতরে 116তম। তো এই সনেটটার কবিতার প্রথম লাইন দিয়েও আসলে এটাকে বলা হয়, যেমন লেট মি নট টু দ্য ম্যারেজ অফ ট্রু মাইন্ডস, এটাও বলা হয়ে থাকে। আর আবার সনেট 116 এটাও বলা হয়ে থাকে, 116 নম্বর সনেটও হিসেবেও বলা হয়ে থাকে। উম, তো যাই হোক, আমরা এইটা নিয়ে আজকে আলোচনা করব এবং চলো দেখি। দেখো, সনেট 116 এটা উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন। এবং এইটা হচ্ছে তোমার, এটা এটা কাইন্ড অফ হাইপারবোলিক একটা এক্সপ্রেশন, ভালোবাসা সম্পর্কিত। ইনফ্যাক্ট এখানে সত্যিকারের ভালোবাসা বা ট্রু নেচার অফ লাভ কেমন, সেটার ব্যাপারে কথা বলা হয়েছে। এবং লাস্টে গিয়ে আমাদের কবি বলতেছেন সবার শেষের দুই লাইনে যে যদি আমার এই চিন্তা ভাবনা ভুল হয়, তাহলে আমি কখনো আর কবিতাই লিখবো না, বা আমি কখনো আর লেখালেখি করবো না। এরকমটা, মানে এতটা কনফিডেন্স তিনি শো করতেছেন। তো চলো দেখি আমরা এই কবিতায় কি আছে। আমরা একটু বড় করি। দেখো, এখানে বলতেছে, লেট মি নট টু দ্য ম্যারেজ অফ ট্রু মাইন্ডস অ্যাডমিট ইম্পেডিমেন্টস। ইম্পেডিমেন্টস মানে বাধা বিপত্তি, এরকমটা। আর অ্যাডমিট বলতে আমাদের কবি এখানে বলতেছেন যে আমি স্বীকার করতেছি, মানে এখানে অস্বীকার করতেছি। আই ডোন্ট আই ডোন্ট ওয়ান্ট, ব্যাপারটা এরকম। তো এখানে তিনি বলতেছেন যে আহ সত্যিকারের ভালোবাসা করেছে এমন দুইজনার ভেতরে, যাদের ম্যারেজ হয়েছে, বিয়ে হয়েছে, তাদের ভেতরে আমি কখনোই মেনে নিতে পারি না হচ্ছে ইম্পেডিমেন্টস, বা এখানে বলে একটা জিনিস হচ্ছে যে কোনো বাধা বিপত্তি বা কোনো তৃতীয় পক্ষের আগমন, এটা তিনি মানতে চাচ্ছেন না। তিনি বলতেছেন যে এটা তো হওয়ার কথা না, বা এটা তো হওয়া সম্ভব না। কারণ সত্যিকারের যদি মানে ভালোবাসা হয়, তাহলে সেখানে তো এরকম কোনো জিনিস আসবেই না, তৃতীয় পক্ষ আসবেই না। তো এটাই বলতেছে, আই ডোন্ট ওয়ান্ট টু একসেপ্ট, মানে তিনি একসেপ্ট করতে চাচ্ছেন না যে কোনো কিছুই যেটা সত্যিকারের দুইজন মানুষ যারা একজন আরেকজনকে ভালোবাসে, তাদের ভেতরে কোনো কিছু আসবে, এটা তিনি মানে চাচ্ছেন না। তিনি এটা একসেপ্টই করতে চাচ্ছেন না, অস্বীকার করতেছেন। লাভ ইজ নট লাভ হুইচ alters when it alteration finds, or bends with the remover to remove। বলতেছে যে ভালোবাসা এটা কোনো ভালোবাসাই না, মানে ওই ভালোবাসা কোনো ভালোবাসাই না, বা সত্যিকারের ভালোবাসা না ওইটা যেটা চেঞ্জ হয়, অল্টার হয়। when it alteration finds, অর্থাৎ যখন হচ্ছে অল্টারেশনের সময়, বা বলতে পারো যে যখন ডিফিকাল্ট টাইম বা ডিফিকাল্ট সিচুয়েশন ফেস করে, বা টাফ টাইম ফেস করে, তখন যদি ভালোবাসাটা চেঞ্জ হয়ে যায়, ট্রু নেচার, মানে ট্রু লাভটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে ওইটা ট্রু লাভ না। আর ধরো দুজন দুজনকে ভালোবাসো, সেক্ষেত্রে একটা টাফ টাইম আসলো, তখন একজন আরেকজনকে ভুলে গেলা, তো এইটা হচ্ছে সত্যিকারের ভালোবাসা না। অথবা বেন্ডস উইথ দ্য রিমুভার টু রিমুভ, অথবা এটা তোমার মন থেকে যদি মুছে ফেলে দেওয়া যায়, বা এটা যদি তোমার মন থেকে একেবারে নিভিয়ে দেওয়া যায়, তাহলে এটাও ভালোবাসা হলো না। মানে রিমুভার দিয়ে রিমুভ করা গেল, তোমাকে ধমকি ধামকি দিল, আর তুমি ভালোবাসার মানুষকে ভুলে গেলা, অস্বীকার করলা, তাহলে এটাও ট্রু লাভ না। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই কবিতায় নেচার অফ ট্রু লাভটাকে হাইলাইট করা হচ্ছে। নেচার অফ ট্রু লাভ, বা এটাকে বলতে পারো যে লাভ থিম, বা নেচার অফ ট্রু লাভ, এটাই হচ্ছে থিম। তাহলে এখানে কি বলতেছেন, শুরুতে বলতেছেন যে ভালোবাসা, মানে একজন আরেকজনকে খুব ভালোবাসে বা বিয়ে হয়েছে, এই দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তি বা তৃতীয় কোনো বাধা বিপত্তি আসবে, এটা আমি কোনোভাবেই, লেট মি নট দা ম্যারেজ, মানে এটা তিনি কোনোভাবেই মানতে পারতেছেন না, একসেপ্ট করতে পারতেছেন না। এরপরে তিনি বলতেছেন, ওই ভালোবাসা ভালোবাসাই না, সত্যিকারের ভালোবাসাই না যে ভালোবাসাটা টাফ সময়ে চেঞ্জ হয়ে যায়, অথবা এটাকে ইচ্ছা করলেই মন থেকে রিমুভ করে দেয়া যায়, মুছে ফেলা যায়, সেই ভালোবাসা ভালোবাসাই না।
Oh no, it is an ever fixed mark that looks on tempest and is never shaken. বলতেছে ও নো, মানে সত্যিকারের ভালোবাসার ব্যাপারে এবার বলতেছে যে ইনস্টেড, মানে সত্যিকারের ভালোবাসা এটা কেমন? এটা হচ্ছে ইট ইজ অ্যান এভার ফিক্সড মার্ক, এটা একটা চিরন্তন, চিরকালের জন্য ফিক্স করে রাখা, নির্ধারিত করে রাখা, তারপরে স্থাপন করে একটা মার্ক যেন, দ্যাট লুকস অন টেম্পেস্ট, যেটা ঝড়ের সময়ও দেখা যায়, অ্যান্ড ইজ নেভার শেকেন, এবং কখনো এটা ভেঙে পড়ে না বা ঝাঁকি খায় না। ব্যাপারটা এরকম, আমরা জানি না যে লাইট হাউস, যে লাইট হাউস গুলোকে এখন তো যেমন বিভিন্ন রকমের স্যাটেলাইট বা এই সে জিপিএস এইসব ব্যবহার করে, বিভিন্ন নেভিগেশন ব্যবহার করে সমুদ্রে জাহাজগুলো চলাচল করে। বাট আগে একটা সময় ছিল যে বাতি ঘর ইউজ করা হতো, লম্বা লম্বা টাওয়ারের মাঝখানে মাথায় বাতি, ওইগুলো দেখেই জাহাজগুলো বুঝতো যে হ্যাঁ ওইখানে হচ্ছে বন্দর, বা ওইখানে ওইদিকে ল্যান্ড, ওইদিকে যাওয়া যাবে না, জাহাজ আটকে যাবে, অথবা ওইদিকে যাওয়া যাবে, ওইখানে বন্দর আছে, এরকমটা আর কি। তো এগুলো এত শক্তিশালী করে করা হতো এবং এমন ভাবে স্থাপন করা হতো যে এগুলো কোনো ঝড়ে, টেম্পেস্ট মানে ঝড়, হ্যাঁ, কোনো ঝড়ে এটা কখনোই ভেঙে পড়তো না, আবার দূর থেকে দেখা যেত। তো এটাই বলতেছে যে ও নো, ইট ইজ অ্যান এভার ফিক্সড মার্ক, বলতেছে সত্যিকারের ভালোবাসা যেটা, সেটা একটা চিরন্তন ফিক্সড একটা মার্ক, ঠিক যেমন ভাবে বাতিঘরগুলো ঝড়ের সময়ও দেখা যায় এবং ঝড়ের সময় সেগুলো ভেঙে পড়ে না। তো সত্যিকারের ভালোবাসাটাও এমন, যেটা সব সময়ের জন্য থাকবে, এটা কখনোই তোমার ভেঙে পড়বে না, কখনোই হারিয়ে যাবে না, কখনোই চেঞ্জ হবে না, এবং কারো ধমকি ধামকিতে এটা মুছেও যাবে না। ইট ইজ দ্য স্টার টু এভরি ওয়ান্ডারিং বার্ক, এখানে বার্ক বলতে তোমার জাহাজ বা মাঝি, এরকম, বা মানে শিপ আর কি। তো বলতেছে ইট ইজ দ্য স্টার টু এভরি ওয়ান্ডারিং বার্ক, অর্থাৎ প্রত্যেকটা বার্ক, প্রত্যেকটা যে জাহাজ যারা সমুদ্রের ভিতরে চলাচল করে, লাইট হাউস গুলো যেমন ভাবে এই আহ, মানে লাইট হাউস না, এখানে বলতে আকাশের তারা যেমন ভাবে তাদেরকে পথ দেখায়, ঠিক তেমনি হুজ অর্থস আর নন, যার মূল্য, মূল্যটা হচ্ছে অজানা, মানে একেবারে অমূল্য একটা সম্পদ, যা আকাশের তারাগুলো দেখে দেখে জাহাজ জাহাজ যখন চলাফেরা করে সেটার কথা বলতেছে। অলদো হিজ হাইট টু বি টেকার লাভস, বলা হচ্ছে অলদো ইটস হাইট টু বি টেকেন, যদিও এর হাইটটা নিয়ে নেওয়া হয়েছে, বলতে এখানে যেটা বলা হচ্ছে যে ইটস ভ্যালু টু, মানে এর ভ্যালুটা অনেক বেশি, যেটা মেজার করা যায় না। আরেকটা বলতেছে যে প্রত্যেকটা সেইলর, হ্যাঁ, অলদো হিজ হাইট বি টেকেন, মানে এর থেকে সুবিধা নেওয়া, অলদো প্রত্যেকটা সেইলর এর থেকে সুবিধা নেয়, এখানে হাইট বলতে এর মাহাত্ম্য বা এর সুবিধা এখান থেকে নেওয়া হয়। তো এখানে টেম্পেস্টের কথা বলতেছে, বাতিঘরের কথা বলতেছে উপরের দুই লাইনে, পরের দুই লাইনের কথা বলতেছে আকাশের স্টার, যে স্টার গুলি এই সমুদ্রে চলমান যে জাহাজগুলো রয়েছে সেগুলোকে পথ দেখায়, এবং এই স্টার গুলির মূল্যটা ওই জাহাজে যারা চালায় নাবিক তাদের কাছে অমূল্য, এবং এইটার সুবিধাটা তারা সবসময়ের জন্য নিয়ে নিয়ে থাকে। সেইলর যারা রয়েছে তারা সবসময় জাহাজ চলাচলের জন্য, নেভিগেট করার জন্য এই স্টারের মানে গাইডটা তারা নিয়ে থাকে। এরপরে আবার বলতেছে যে লাভস নট টাইমস ফুল, অর্থাৎ লাভ হচ্ছে ভালো সময়ের দ্বারা এটা, ভালোবাসাকে সত্যিকারের যে ভালোবাসা আর কি সেটার কথা বলতেছে, যে এটা সময় কখনো এটাকে পরিবর্তন করতে পারে না, সময়ের কাছে এটা বাধা ধরা নাই, বা সময় কখনো তাকে বোকা বানাতে পারে না। দো রোজি লিপস অ্যান্ড চিক্স উইদিন হিজ বেন্ডিং সিকলস কম্পাস কাম, যদিও আহ এখানে রোজি লিপস বলতে তোমার এখানে যে গার্লফ্রেন্ডের যে চেহারা সেটার কথা বলতেছে, যে লাভ ইজ নট ফুলড বাই টাইম, অর্থাৎ ভালোবাসা কখনোই টাইম দ্বারা ফুলড হয় না, বোকামির মধ্যে পড়ে না, বা বোকা, সময় তাকে বোকা করতে পারে না। যদিও পিঙ্ক লিপস একটা সময় পিঙ্ক থাকে না, তারপরে চিক যেটা গাল সেটার একটা সময় রোজি থাকে না, পিঙ্ক কালারের থাকে না, অ্যান্ড উইদিন হিজ বেন্ডিং সিকলস কম্পাস কাম, এবং এইটা একটা সময় ডিমিনিশড হয়ে যায়, মানে এটা একটা সময় নষ্ট হয়ে যায়, এবং হচ্ছে টাইম, কিন্তু লাভ কি হয়,
আচ্ছা, এটা একটা সময় নষ্ট হয়ে যায়। এই লাইনটা মানে হচ্ছে যে এটা একটা সময় টাইমের কাছে এটা একটা সময় সময়ের শিকলে বাধা পড়ে যায়, এবং এটা একটা সময় বেন্ড হয়ে যায়, মানে নতজানু হয়ে যায়। মানে এক কথায় এটা একটা সময় নষ্ট হয়ে যায়। And loves alters not with his brief hours and weeks. কিন্তু সত্যিকারের যে ভালোবাসা, লাভ যেটা, সেটা কখনো চেঞ্জ হয় না। আহ, সংক্ষিপ্ত সময় বা সপ্তাহের ভেতরে ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা কখনো চেঞ্জ হয় না। বাট ইট বিয়ার্স ইটস আউট ইভেন টু দ্য এজ অফ ডোম। বরং এইটা এর যে মানে সম্মান বা এর যে ধরন, মানে ভালোবাসার কথা বলতেছে, যে ভালোবাসাটার সত্যিকারের বিহেভিয়ার যেটা, সেটা একবারে আনচেঞ্জ থাকে এমনকি মৃত্যু পর্যন্ত। টু দ্য এজ অফ ডোম, ডোম বলতে মৃত্যু এখানে, মানে কবর পর্যন্ত আর কি এটা বজায় থাকে। এরপরে কবি বলতেছেন, ইফ ইট বি এরর অ্যান্ড আপন মি প্রুভড, বলতে আমার এই ধারণা যদি ভুল হয় এবং এটা যদি প্রমাণিত হয়, আই নেভার রিড, রিড বলতে এখানে রাইট আর কি, WRITE, রাইট, ইটা নাই আর কি। তো বলতেছে আই নেভার রিড, আমি কখনোই তাহলে আর লিখবো না। নো, নর নো ম্যান এভার লাভড, অথবা কোনো মানুষ, আহ, আমি কখনো লিখবো না, অথবা নো ওয়ান হ্যাজ এভার লাভ, অথবা কেউ কাউকে কখনোই আর ভালোবাসবে না যদি আমার এই কথাগুলো মিথ্যা হয়ে থাকে। মানে কবি এখানে খুবই কনফিডেন্স শো করতেছেন। তো দেখো এখানে এটা যদি আমরা আরো একবার পড়ি, তাহলে আমাদের কবি কবি এখানে বলতেছেন যে সত্যিকারের ভালোবাসার ভেতরে কোনো বাধা বিপত্তি আসবে বা তৃতীয় কোনো পক্ষ আসবে, এটা আমি মেনে নিতে পারতেছি না। এবং সত্যিকারের ভালোবাসা কখনো পরিবর্তন হয় না। এ টাফ সময়ে কখনো পরিবর্তন হয় না। সত্যিকারের ভালোবাসা কখনো মন থেকে মুছে ফেলাও যায় না। এটা অনেকটা ওইরকম যে দূরের বাতিঘরগুলি ঝড়ের সময় যেমন দেখা যায়, এবং এটা ঝড়ের সময় কখনো ভেঙে পড়ে না। এগুলো দেখে দেখে যেমন জাহাজগুলো চলে। আবার এটা অনেকটা ওই স্টারের মতো, যে স্টার গুলো বা আকাশের তারাগুলো যেগুলো সমুদ্রে চলমান যে জাহাজগুলো তাদেরকে পথ দেখায়, এদের মূল্য মানে কখনো মেজার করা যায় না, এগুলো অমূল্য। এবং এগুলো সবসময়ের জন্য নাবিকরা ব্যবহার করে থাকে নেভিগেশনের জন্য বা জাহাজ চলাচলের জন্য। এবার বলতেছে সত্যিকারের ভালোবাসা কে সময় কখনো বোকা বানাতে পারে না। যদিও সময় একটা সময় মানুষের চেহারা, বিশেষ করে রোজি বা পিঙ্ক কালারের লিপস গুলি, এগুলোকে নষ্ট করে দেয়, চিকস গুলিকে নষ্ট করে দেয়, এবং হচ্ছে উইদিন হিজ বেন্ডিং সিকলস কম্পাস কাম, এবং একটা সময় মানুষের যে শরীর, যে বডি বা বডির সৌন্দর্য, সেটা একটা সময় ডিমিনিশড হয়ে যায়, সেটা এক সময় হারিয়ে যায়। লাভ অল্টারস নট, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনোই এটা চেঞ্জ হয় না। এটা মানে অল্প সময় বা কয়েক সপ্তাহ বা কয়েক আওয়ার্স, এগুলোতে কখনো চেঞ্জ হয় না। এবং এইটা একেবারে সত্যিকারের ভালোবাসাটা একেবারে কবর পর্যন্ত টিকে থাকে। এবং যদি আমার এই কথা মিথ্যে হয় এবং কেউ যদি মিথ্যা প্রমাণ করতে পারে, আমি যদি মিথ্যা প্রমাণিত হই, তাহলে আমি আর কখনোই লিখবো না, কবিতা লিখবো না, এমনকি আর কোনো মানুষও কখনো ভালোবাসবে না। এটা হচ্ছে আমাদের এই কবি বলতেছে। তো এই হচ্ছে আমাদের এই কবিতার আলোচনা। আশা করি যারা এটা রিকোয়েস্ট করেছিল এটা ইয়ে করার জন্য, তারা এটা এখন বুঝতে পারবে, এবং এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো সবাই, নেক্সট কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।